দাদু, আজ বেশি বেশি করে তরকারি নিচ্ছ, টেনে নিয়ে যেতে পারবে তো? না রে বাপু, এত বড় ব্যাগ কি আর আমি নিয়ে যেতে পারি? ওই এক রিক্সাওয়ালাকে বলে রেখেছি বাজারের শেষে এসে নিয়ে যাবে। তা আমিও তোমাকে রিক্সা পর্যন্ত পৌঁছে দিতে পারি। যেটা বলছিলুম, এত বাজার করছো, ঘরে অতিথি আসবে নাকি? অতিথি? না হে, সে অতিথি হবে কেন? সে তো আমার নিজের নাতি, কতদিন পরে আসছে। ও, নাতি বুঝি বাইরে থাকে? তোর ছেলে আবার কবে আসবে রে রূপা? এবার একবার আমার এখানে নিয়ে আসিস তো, কতদিন দেখিনি। আচ্ছা মাসিমা, নিয়ে আসবো। বাইরে কারখানায় মজদুরির কাজ করে তো, তাই ছুটি বেশি পায় না। তা তোমার নাতি কতদিন থাকবে গো? সে তো জানি না বাপু, একাই তো আসছে। আগে তো ভালোভাবে এসে পৌঁছাক, তারপর জেনে নেব। তোমাকে তো খুব ভালোবাসতো, সব সময় তোমার চারপাশেই ঘুরঘুর করতো। সে তো তার বাপও করতো, আর এখন মায়ের কথা তার মনেই থাকে না। আমার কি, আমিও ভাবি না তাদের কথা, তবে নাতিটার কথা রোজ মনে করি জানিস। তোদের কর্তাবাবুও নাতি অন্ত প্রাণ তার, আসবে শুনেই তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে। তা ঠিক, দিনের মধ্যে কতবার শুধু বাজারেই যাচ্ছেন। ঘর ভর্তি যা বাজার এসেছে, তাতে বিয়ে বাড়ির ভোজও হয়ে যাবে। তা যা বলেছিস, শুধু দেশি মুরগিটাই বাকি ছিল, দিনুর কল্যাণে সেটাও হয়ে গেল। এবার সে এসে কতটা কি খায় সেটাই আসল। বাইরে থাকে, এসব তার আবার মুখে রুচলে হয়? হ্যাঁ, সেটাও হতে পারে। ঘোষ বাড়িতে যে কাজ করতে যায় না, ওদের মেজ ছেলেটাও বিদেশে থাকে। এসব দেশি রান্না সে মুখেও তোলে না।